এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ। কারণ জি, একটা ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে এটা কিন্তু ১০০ বছর ৭০ বছর চিন্তা ভাবনা করেই করে। মানে একটা এর মানুষ একদিনে ১৩৫ লিটার পানি ইউজ করে। এটা আমরা ধরি। হ্যালো, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি এখন যে প্রজেক্টে আছি এটা একটি নির্মাণাধীন ১০ তলার প্রজেক্ট G+9। এই প্রজেক্টে এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, মানে যেটা আমরা আরকি পানি ধরে রাখি ওয়াসার। এইটা যতটুক গভীরতা বা দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে এটা আপনারা কিভাবে নির্মাণ করবেন বা ডিজাইন করবেন। এটা কিন্তু আপনার কোনো ঠিকাদার বা আপনি যদি মালিকানাধীন বিল্ডিং করেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হতেই পারে। মানুষ মাত্রই ভুল। ইঞ্জিনিয়াররাও ভুল করবে না এমন না। আমরা মানুষ। সব আপনার একটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বা ডিজাইনার দিয়ে বা আর্কিটেকচার দিয়ে অবশ্যই ডিজাইন করবেন। কারণ এটা অনেক সেনসিটিভ একটা জিনিস। কারণ আমাদের ইন্টারন্যাশনাল কোড অনুযায়ী আপনার পার হেড মানে একটা মানুষ একদিনে ১৩৫ লিটার পানি ইউজ করে। এটা আমরা ধরি। সেক্ষেত্রে কম বেশি হতে পারে। কিন্তু স্ট্যান্ডার্ড যে ইন্টারন্যাশনাল একটা মান সেটা হচ্ছে ১৩৫ লিটার পার হেড। এই অনুযায়ী আপনার কততলা বিল্ডিং, কতজন মানুষ এখানে আ বসবাস করবে সেই অনুযায়ী এটার হচ্ছে ক্যালকুলেশন করা হয়। এটাই হচ্ছে নিয়ম। আর অবশ্যই আপনারা একটি দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন। কারণ কন্ট্রাক্টর বা লেবার মিস্ত্রিদের করার অনেক সময় তারা ভুল করে ফেলে। সেক্ষেত্রে একটা দক্ষ ইঞ্জিনিয়ার থাকলে তাদেরকে সে ভুলগুলো ধরাই দিতে পারবে। আপনারা যখন ট্যাংকিটি করবেন অবশ্যই একটি মাথায় রাখবেন ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে। কারণ কিছু টাকা কমানোর জন্য আপনার ফুল বিল্ডিং এর লস হয়ে যেতে পারে। অবশ্যই। এখানে আপনাদের আজকে আমরা একটা টপিক নিয়ে আসছি আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। এইটা আমরা মূলত দিই হচ্ছে আমাদের স্টেয়ার আছে সিঁড়ি। সিঁড়ির নিচের স্পেসটা আমরা হচ্ছে ট্যাঙ্কি হিসাবে ইউজ করি। এটার অনেকগুলো কারণ আছে। সবথেকে শর্ট একটি কারণ বলি সেটা হচ্ছে আমাদের পানি নেই, নোংরা পানি। ধরুন আমি এটা আমাদের গ্রেড বিন। আর আমাদের পার্কিং থেকে আমাদের পার্কিং এর যে টপ মানে পেভমেন্ট টাইলস বা পেভার্স টাইলস, এই টাইলসের টপ থেকে আমরা ট্যাংকির টপ রাখি হচ্ছে ১ ফিট হাইট। যেমন এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন গ্রেড বিম। এখান থেকে আমাদের ১ ফিট হাইটে আছে। এটা রাখার কারণ হচ্ছে আপনার পার্কিং এ অনেক সময় আমাদের গাড়ি তো থাকবে অবশ্যই এটা গ্যারেজ। তো গ্যারেজে যখন ড্রাইভার গাড়িগুলো ওয়াশ করবে, গাড়ির থেকে যে ওয়াশের নোংরা পানি, সেই পানিটা কিন্তু আপনার যদি ট্যাংকিটায় পার্কিং এ করেন তাহলে কিন্তু অবশ্যই পার্কিং এ আপনার এই পানির ভিতরে নোংরা পানি যাবে। সেজন্য আমাদের আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, কারণ একটা ইঞ্জিনিয়ার যখন ড্রইং করে এটা কিন্তু ১০০ বছর ৭০ বছর চিন্তা ভাবনা করেই করে। এজন্য আমরা এটা কি করি সিঁড়ির নিচে দিই। আর অনেক ঠিকাদার বলবে কেন দেওয়ার দরকার? এখানে তো পরিষ্কার করা যাবে না। অনেক রকম ঝামেলা হবে, কষ্ট হবে। ট্যাংকি পরিষ্কার করতে কোনো ঝামেলাই নেই। আপনি ভিতরে ওয়াশ করে মাড পাম্পের মাধ্যমে পানিটা বের করে ফেলবেন আউটলাইন দিয়ে এবং এখানে হচ্ছে সেফ। ধরুন আপনার বৃষ্টি হয়েছে প্রচুর। বৃষ্টির কারণে আপনার চারিদিকে এরিয়া ব্লক পানিতে। সেক্ষেত্রে আপনার পার্কিং এ যদি পানি চলে আসে, সেখান থেকেও আপনার ট্যাংকিটা সেফ। কারণ আমার পার্কিং থেকে এটা ১ ফিট হাইটে আছে। আর যখন পার্কিং এ থাকবে যেটা বললাম, পার্কিং এ আপনার গাড়ির ওয়াশের নোংরা বা আপনার ওভারফ্লো যে পানি আছে, বৃষ্টির পানি, নোংরা পানি ড্রেনের, সেই পানিগুলো অনেক সময় ঢাকাতে দেখবেন অনেক বিল্ডিং এ চলে আসে কিন্তু পার্কিং। ওই পানি যদি আপনার এই পানির ভিতরে হয়ে যায়, তাহলে আপনি কি সেটা ইউজ করতে পারবেন? অবশ্যই না। এবং পার্কিং এও যে গাড়িগুলো ওয়াশ হবে সেখানেও নোংরা। সেই কাদা পানিও কিন্তু ভিতরে যাবে। আবার এমনও হতে পারে আপনার পার্কিং এ যদি আপনি ট্যাংকি দেন, অনেক সময় লোড ক্যাপাসিটির কারণে আপনার গাড়ি বড় গাড়ি রাখতে পারেন বা মাঝারি যেটাই প্রাইভেট কার, সেটা লোডের কারণে ওটা ব্রিক করতে পারে, ভেঙে যেতে পারে। এরকম অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আপনারা এগুলো একটু ঠিক রাখবেন। আর অবশ্যই অভিজ্ঞত ইঞ্জিনিয়ার দ্বারা বাসার কাজ করাবেন এবং ড্রইং করাবেন। তাহলে আপনারা নিজেরাও সেফ থাকবেন, আপনার স্বপ্নের বাড়িটাও সেফ থাকবে। আজকে এইটা একটাই টপিক। অন্য ভিডিওতে আপনাদের অন্য টপিকে কথা বলব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলও আছে সেখানে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।